নমস্কার, এসপিএন চ্যানেলে আপনাদের স্বাগত। আমরা এখন দাঁড়িয়ে আছি যুবভারতী ক্রীড়াঙ্গনে। এই যুবভারতী ক্রীড়াঙ্গনে মোহনবাগান ক্লাব সেরে নিল তাদের প্র্যাকটিস চেন্নাই এফসির বিরুদ্ধে খেলার আগেই। আজ বুধবার, ইস্টবেঙ্গলের আজ প্র্যাকটিস অফ, কিন্তু মোহনবাগান দল পুরো দমে প্র্যাকটিস করলো চেন্নাই এফসির বিরুদ্ধে, যাতে তারা ভালোভাবে লড়তে পারে। আপাততভাবে মোহনবাগান শিবির থেকে যে খবর পাওয়া যাচ্ছে তাতে প্রথম একাদশ হওয়া ক্ষীণ। মোহনবাগানের রাইট ব্যাকের প্রবলেম কিন্তু বোঝা গিয়েছে প্রথম ম্যাচে। কেরালা ব্লাস্টার্সের সাথে ম্যাচের সময় তিনজন রাইট ব্যাককে প্রয়োগ করে নিয়েছিলেন কোচ সার্জিও লোবেরা। প্রথম অর্ধে তিনি শুরু করেছিলেন রাইট ব্যাকে অভিষেক সিং এবং লেফট ব্যাকে সুভাশিস বসুকে দিয়ে। দ্বিতীয় অর্ধে সুভাশিস বসুকে চেঞ্জ করে অভিষেক সিংকে নিয়ে আসেন বাম দিকে, অমর রানাডেকে নিয়ে আসেন ডান দিকে। দ্বিতীয় অর্ধে আমরা দেখেছি কেভিন ইয়াক বারে বারে বিপজ্জনক পরিস্থিতির সৃষ্টি করেছিল কেরালা ব্লাস্টার্সের হয়ে। 75 থেকে 85 মিনিট যে ফুটবলটা খেলছিল কেরালা ব্লাস্টার, সমতায় ফিরে এলে অবাক হওয়ার কোনো ব্যাপার ছিল না। মোহনবাগান খুব লাকি ছিল প্রথম ম্যাচে 3 পয়েন্ট পাওয়ার ক্ষেত্রে। কোচ লোবেরার খুব প্রিয় পাত্র অময় রানাওয়াডেকে তিনি সুযোগ দিচ্ছেন। অভিষেক এবং শুরু করবেন, রানাওয়াডে ম্যাচ ফিট করার জন্য তিনি দ্বিতীয় অর্ধে নামবেন। তখন আবার সুভাশিস বসুকে বসিয়ে দেওয়া হবে, অভিষেককে বাম দিকে নিয়ে আসতে হবে। কোনো চোট আঘাত এই মুহূর্তে নেই। লিস্টন কোলাসো ডান দিকেই খেলবে, রবসন বাঁ দিকে খেলবেন। গত মরশুমে গ্রেগ স্টুয়ার্ট 20টা ম্যাচে 3টি গোল 5টি অ্যাসিস্ট করেছিলেন। সেই জায়গায় কিন্তু কোনো যোগ্য বিকল্প পেল না মোহনবাগান ক্লাব। না খুঁজে পেয়েছিলেন মলিনা, না খুঁজে পেলেন লোবেরা গ্রেগ স্টুয়ার্টের ভবিষ্যৎ খেলোয়াড়, যে জায়গাটি এখনো মোহনবাগান ক্লাবের ফাঁকা রয়ে গেছে। ভবিষ্যতে মাঝমাঠ হোল্ডিং মিডফিল্ডার যা আপুইয়া এবং থাপার উপরে দায়িত্ব দেওয়া হয়েছে। কিনিরুদ্ধ থাপা একটি কর্নার করেছিলেন যেখান থেকে টম গোল করেছিলেন। এই জায়গাটা কিন্তু মোহনবাগানের ভাবনার বিষয় আছে। আরও একটি ব্যাপার আপনাদের জানাই যে মেহতাব সিং কিন্তু 7 মিনিটের পরে হাঁপিয়ে উঠছেন। তিনি কিন্তু পারছিলেন না, আমরা দেখেছি, কিন্তু প্রতিপক্ষের পায়ে বল জমা দিয়েছেন। হয়তো কোচ তখন টমকে ওই জায়গায় নামিয়ে দারুণ একটা লিড পেয়ে যান, তবে কিন্তু তখন ডবল বিদেশি স্টপারে চলে যাবে। এই ছিল মোহনবাগান ক্লাব সম্বন্ধে সমস্ত আপডেট। আরও নানান আপডেট জানতে হলে দেখতে থাকুন এসপিএন চ্যানেল। নমস্কার।